বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের স্কুলে ফেরার উৎসব। শনিবার দিনভর এই আয়োজনে অংশ নেন স্কুলের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। কাজের ব্যস্ততার ফাঁকে ১৬ বছর পর ক্লাসের চিরচেনা সহপাঠীদের পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। বন্ধুদের কাছে পেয়ে শৈশবের মন মাতানো গান আনন্দে মেতে ওঠেন তারা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর ঐতিহ্যবাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উৎসব হয়েছে, যার নাম স্কুলে ফেরার উৎসব। ১৬ বছর পর শৈশবের হাজারো স্মৃতি বিজড়িত স্কুলে এসে আনন্দ উল্লাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। বাঁধ ভাঙা আবেগ উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে স্কুলের পরিবেশ। বিদ্যালয়ের সেই দুরন্তপনা দিনগুলোর কথা মনে করে তারা একে অপরের সাথে মেতে ওঠেন প্রাণখোলা আড্ডায়। অনেকেই আবার স্কুল জীবনে মধুর স্মৃতিচারণ করেন। ওরা খুব সুন্দর নাম দিয়েছে স্কুলে ফেরার উৎসব। আমি বলবো ঘরে ফেরার উৎসব, কারণ স্কুলটা আমাদের কাছে ঘরের মতো ছিল। মনে হচ্ছে অনেক বছর পর আবার নিজের ঘরে ফিরে এসেছি। খুব ভালো লাগছে এবং এত সুন্দর একটা আয়োজন করা আসলে খুব চারটিখানি কথা নয়, ওরা খুব সুন্দর করে আয়োজন করেছে। এই মাঠে, যেই মাঠে আমরা এখন আজকের এই আয়োজন হয়েছে, এখানে অনেক খেলাধুলা করেছি। আমি গার্লস গাইডের লিডার ছিলাম টানা 3 বছর। তখন আমি এখানে আমার মেয়েদেরকে প্যারেড পিটি করিয়েছি। সব মিলিয়ে অনেক কিছু, আজকে অনেক অনেক স্মৃতি মন্থর হচ্ছে বারবারই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমার শিক্ষকদেরকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কেউ ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে যাওয়া, কেউ স্কুল বাসের গ্লাস ভাঙার স্মৃতির কথাও জানান। এমন আয়োজন তাই মাঝে মধ্যেই আশা করেন তারা। টিফিনে স্টুডেন্ট যদি 50 জন আইতো তাহলে আমরা লিখতাম 64 জন বা আমরা লিখতাম 55 জন। তাইলে দেখা যেত ফার্স্ট গ্রেড টিফিন বাসে গেল, তাহলে সে ফার্স্টে আমরা ফ্রেন্ডে ভাগ করে খেতাম। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম এই সুবিধাটা নিতাম। দীর্ঘ ১৬ বছর পর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে জমকালো এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরাও। মানুষের বা প্রাক্তনীদের এতটা সাড়া দেখে এটা আসলে বোঝার উপায় নাই যে গরমকেও তারা আসলে হার মানিয়ে দিয়েছেন। যতটা সম্ভব তারা এনজয় করছেন, যতটা সম্ভব তারা মানে তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা তাদের সর্বোচ্চটুকুই দেওয়ার চেষ্টা করছেন। এজন্য প্রাক্তনীদের ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই যে আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করলাম, সেই প্রোগ্রামের সফলতা, তারপর কিছু ড্রব্যাক অবশ্যই থাকবে। সবটা 100% সফল করে তো সব কিছু হয় না। আমরা আমাদের শতভাগ চেষ্টা করেছি যেন আমরা শতভাগ সফল হতে পারি। সন্ধ্যায় দুষ্ট পোলাপান খ্যাত ঐশী ও চিরকুট ব্যান্ডের সুমির মন মাতানো গানে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।